পাখিকে এনে খাঁচায় বন্দি করা হলো, কিন্তু সে কি আর বন্দি থাকতে চায়? ওগো, তুমি বুঝি রাজার ভাগ্নে? তোমার লোকজন বুঝি এই খাঁচাটা বানিয়ে আমায় বন্দি করে রেখেছে? ছি ছি পাখি, ও কথা বলে না সোনা। ও কথা শুনলে রাজা বেজায় কষ্ট পাবেন, আর আমিও বেজায় দুঃখ পাবো। আমার দৃষ্টি পাখি, আমার মিষ্টি পাখি। বাবা, এই যে মাতৃভাষায় কথা বলে। এই সোনা, তোমাদের শিক্ষিত করে তোলা হবে, ঢাইয়ের আয়োজন। দোহাই তোমার, আমি শিক্ষিত হতে চাই না। আমার খাঁচার দরজাটা খুলে দাও, আমায় মুক্ত আকাশে উঠতে দাও। এখানে বন্ধ হয়ে থাকলে আমি ভুলে যাব আমার গান। আমার মুক্ত করে দাও না গো। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। খাঁচার দরজা আর খুলল না, বরং স্যাঁকড়া বকশিস পেল থলি বোঝাই করে। তখনই তারা দৌড় দিল ঘরের দিকে। ওদিকে পণ্ডিতরা বসলো পাখিটিকে বিদ্যা শেখাতে। তারা নাকে নস্য দিয়ে বলল, অল্প পুঁথির কম্য নয়, পাহাড় প্রমাণ পুঁথির প্রয়োজন। তখন লিপিকরের দল নকল করে, নকলের নকল করে, তস্য নকল করে পর্বত প্রমাণ করলো। কথা কোথা? কি তখন থেকে রাজা ভাগ্নে খাঁচার গল্প শোনাচ্ছ? আরে পাখিটার কি হলো বলে নাকি? বললাম তো উন্নতি হচ্ছে। শুধু আমি কেন, যেই দেখলো সেই বলল। আর তুই বাটা বিশ্ব নিন্দু, যা বেরো, বেরো এখান থেকে। সবই তো বুঝলাম, কিন্তু আসল ব্যাপারটা কত দূর? পাখিটার পড়াশোনা কেমন চলছে সে ব্যাপারে তো কারোর কোনো খোঁজই নেই। কে কে বলে কথা? কে বললো? কেন বললো? এই যে ভাই, আমি বললাম এই কথা। কেন বললে এই কথা? কেন দেখতে পাচ্ছ না কত পেল্লায় পেল্লায় বাড়ি বাড়ি বানানো হচ্ছে, কত পথ সৃষ্টি করা হচ্ছে, কত লোকের চাকরি ব্যবস্থা করা হচ্ছে, কত সুইমিং পুল, কত ব্যাডমিন্টন কোর্ট খোলা হচ্ছে। আরে উন্নয়নের স্রোত বইয়ে দেওয়া হচ্ছে নানান দিকে নানান খাতে। সবই তো বুঝলাম, সবই তো ওই সোনার খাঁচা বানানোর ব্যবস্থা। হ্যাঁ, স্বীকার করছি খাঁচার উন্নতি হচ্ছে, কিন্তু যার জন্য এই শিক্ষা ব্যবস্থা, সেই পাখিটার কথা আপনারা কেউ ভেবে দেখেছেন? ও সেই বিশ্ব নিন্দু। সংসারে সব জিনিসের অভাব আছে, অভাব নেই শুধু নিন্দুকে। চুপ 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 চুপ, রাজার কানে যেন কথা না যায়। হ্যাঁ, একটা বিশ্রী কথা কানে আসছে। বিশ্রী কথা? এ রাজমহলে ঢুকলো কোত্থেকে হতে? মন্ত্রী মশাই, আপনি কি কিছুই খোঁজ রাখেন না? মানে কাল আমার উত্তর দিকের জানলাটা হাওয়ায় খুলে গিয়েছিল। উত্তর দিক? আপনি জানেন না ওটা এক জটা দেবীর দিক। রবি ঠাকুরের অচলায়তন পড়েননি? আগে না। বাবা,
বিশ্রী বলেই তো বিশ্রী কথাটা মহারাজের কানে ঢুকে পড়েছে। কিন্তু ভাগ্নে, যা রটে তা কিছুটা তো বটে, আর রটেছে বলেই না কথাটা কানে ভেসে এসেছে। সত্যি করে বলো তো ভাগ্নে, পাখিটার শিক্ষা কি যথেষ্ট এগোচ্ছে না? বাবু, যদি সত্যি কথা শুনবেন তবে ঠাকুর জ্যাকড়াদের, হ্যাঁ মহারাজ, যারা খাঁচা বানিয়েছে। যদি সত্যি কথা শুনবেন তবে ঠাকুর লিপিকরদের, হ্যাঁ মহারাজ, যারা দিন রাত শত শত পুঁতির নকল করে নকল তস্য নকল করেছে। মহারাজ ঠাকুর তাদের যারা খাঁচার মেরামত করে ও তোমাদেরও কি করে? হ্যাঁ মহারাজ, এখন কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার, সিকিউরিটি অফিসার, অডিটর এন্ড অ্যাকাউন্ট অফিসার এবং পাঁচজন অফিসার 1 থেকে 420 পর্যন্ত। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী, উফ, গড়গড়িয়ে যে অষ্টোত্তর শতনাম আউড়িয়ে চলেছ। বলি, যাদের যাদের নাম করলে তারা কি সবাই একমত পাখিটার উন্নতি হচ্ছে? লিস্টে আরো অফিসারের নাম আছে মহারাজ। আরো আছে? এত আয়োজন? তবে কেন নিন্দা রটে ভাগ্নে? আরে মহারাজ, নিন্দাটা না নিন্দুকের ধর্ম, ওরা তো খেতে পায় না, তাই ওরা নিন্দা রটায়। সব কিছু প্রাঞ্জল করে দিয়েছে ভাগ্নে। তোমার কাজে আমি সত্যি পরিতুষ্ট, পরিতৃপ্ত। কাজ তো আপনি করেন, আমরা তো আপনার সঙ্গী, আপনার রসের রঙ্গি। আপনি যেমন নাচান তেমনি হয় আমাদের নাচের ভঙ্গি। কি বলে তোমরা? সকল কাজের কাজী, ওরা তারই কাজের সঙ্গী, ওরা তারই কাজের সঙ্গী, ওরা নানা রঙের রঙ্গ, ওরা তারই রসের রঙ্গী। এই সকল কাজের কাজী, ওরা তারই কাজের সঙ্গী, ওরা তারই কাজের সঙ্গী, ওরা নানা রঙের রঙ্গ, ওরা তারই রসের রঙ্গী। সাধু সাধু, চলো ভাগ্নে, এবার দেখে আসি পাখিটার শিক্ষাদান পদ্ধতি। চলুন। ওরে, কে আছিস? শাকে ফুল দে, ঢাকে ঢোলে কাঠি দে, বাজা জগন্নাথ তুরি বাড়ি, বাজা। মহারাজ, পদার্থবিজ্ঞান। মুখস্থ করো পাখি, যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয়, উক্ত বস্তু কর্তৃক অপসারিত জলের ওজন বস্তুর ওজনের সমপরিমাণ হয়। ইহা আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। মহারাজ, রসায়ন বিদ্যা পড়ো পাখি পড়ো, অঙ্গার কালো বাষ্পে ইহার বিশেষ গুণ হইতেছে যে ইহা উত্তাপ আটকাইয়া রাখিতে সমর্থ। ইহাকে ইংরাজিতে বলা হয় কার্বন ডাই অক্সাইড, অথবা আদরে ছোট্ট করে বলা হয় CO2। মহারাজ, নীতিবিজ্ঞান। মুখস্থ করো পাখি, মুখস্থ করো। অপরের সম্পত্তির প্রতি আগ্রহকে কখনই
তখন উক্ত সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল করিবার অভিপ্রায় পোষণ করি। এটা গেলাম পাখিটার পক্ষে কষ্টকর। আরে মহারাজ, মোরাল সায়েন্স তো ও একটু খটোমটো হয়। দেখুন না, প্রথমে জলে গুলে তারপর গেলানো হবে, সব ব্যবস্থাই তো আছে মহারাজ। কে আছিস? কলমটা নিয়ে আয়। মহারাজ, মোরাল সায়েন্স পাখিটা গিলে ফেলেছে। গিলে ফেলেছে? বাহ 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 বাহ! কি চমৎকার শিক্ষাদান পদ্ধতি! কিন্তু ভাগ্নে, ওটা কি কলম? হ্যাঁ মহারাজ। কলম? এ তো দেখছি পাখিটার চেয়েও বড়। হবেই তো মহারাজ, কম বিদ্যার খেলা হচ্ছে কলম দিয়ে। আর ছোট কলম দিয়ে তো অতখানি বিদ্যার খেলা যায় না মহারাজ। খাঁচায় দানা পানি আছে বলে তো মনে হলো না। না না মহারাজ, দানা পানি খাওয়ার ফুরসত কোথায়? যে রাশি রাশি বইপত্র গিলতে হচ্ছে পাখিকে, কণ্ঠনালীতে ফাঁক কোথায় যে সেখান দিয়ে কিছু ঢোকে বা বের হয়? এ বাবা, সব কিছু দেখে আমি যেন কেমন রোমাঞ্চিত হচ্ছি। দেখো ভাগ্নে, আমার সারা গায়ে কিরকম কিরকম কাঁটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে মহারাজ, দিচ্ছে। সত্যি তো দিচ্ছে। কিন্তু মামু, ওইদিকে যে নিন্দুক বেটা বলে বেড়াচ্ছে। নিন্দুক? হ্যাঁ। এই, কে আছিস? পাকড়াও আমার নিন্দুককে। নিন্দুকের পেছনে লাগলো রাজার সেপাই গোয়েন্দার দল। ওদিকে পাখিটা দিনে দিনে পুরোদস্তু রাত মরা হয়ে উঠল। অভিভাবকরা বুঝলো ফল বেশ আশাজনক। তবুও রোজ সকালবেলা পাখিটা অন্যায় রকম ভাবে আকাশের দিকে চায় আর ডানা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় যে সে তার সরু রোগা ঠোঁট দিয়ে শলাকা কাটার চেষ্টায় আছে। এই যে, তোমরা সব শুনতে পাচ্ছ? আমি বিন্দু, আমি তোমাদেরকে একটা খবর দিচ্ছি। পাখিটা কবে মরে গেছে কেউ টেরও পায়নি। ভাগ্নে, ভাগ্নে, এ কি শুনছি? পাখিরা নাকি কবে মরে গেছে আর কেউ টেরও পায়নি। আয় সর্বনাশ, আমার যে অনেক কিছু বোঝানো এবং অনেক কিছু গোছানোরও বাকি আছে। এটাও নিন্দুকের রচনা। আসলে পাখিটার শিক্ষা সমাপ্ত হয়েছে। কি? পাখিটা শিক্ষা সমাপ্ত হয়েছে, তাই তো? আচ্ছা, ও কি এখন গান গায়? না না মহারাজ, দেখলে মনে হবে দেন মগ্ন। পাখিটা শিক্ষা? আচ্ছা, ও কি এখন চেঁচায়? মানে নিজের পক্ষে দানা ঝটপট? না না মহারাজ, এই দানা না পেলে চেঁচায় না? তাহা কি সম্ভব? পাখিটা শিক্ষা?
আচ্ছা ও গান গায় না তো? আরে রামচন্দ্র! তবে তো আর কোনো সন্দেহ নেই যে পাখিটার শিক্ষা সমাপ্ত হয়েছে। এই, কে আছিস? পাখিটাকে আমার সামনে হাজির কর, আমি সচক্ষে দেখে ধন্য হই। বাহ! শিক্ষার কি মহান পরিণতি! জীবকে কত শান্ত, সৌম্য, নিরহংকার, গম্ভীর করে তোলে। দেখো ভাগ্নে, আমি একটু চিন্তিত আছি। ও হাও করে না, হুয়াও করে না। আরে হবেই তো মহারাজ, শিক্ষা মানুষকে কত সহনশীল করে তোলে। ভাগ্নে, হ্যাঁ, একটা খসখস গজগজ শব্দ শুনতে পাচ্ছ? কোথায় বাবু? পেটে। আমার পেটে নয় রে মূর্খ, ওই পাখিটার পেটে। কোথায় বাবু? শুনতে পাচ্ছি না তো। তা পাবে কেন? তুমি তো শুধু মাথাতেই মেরেছ, বুদ্ধিটা তো এখন হাঁটুতেই রয়ে গেছে। দেখতে পাচ্ছ না ও এখন বিশ্রাম নিচ্ছে? আচ্ছা মহারাজ, বিশ্রাম নিয়ে কি নারীও বিশ্রাম নেয়? কি নারী বিশ্রাম নিচ্ছে? হ্যাঁ। এই তোমাকেই না আমি বিশ্রামে পাঠাবো। মানে যাও এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। আর দাঁড়িয়ে আছো কি? যাও না। ডাকছেন মহারাজ? হ্যাঁ, কোথায় থাকো? নেই তো কোনো কাজ। তাড়াতাড়ি দেখো, পাখিটা নারী নাকি বিশ্রাম নিচ্ছে। মহারাজ, নারী কি বিশ্রাম নেয়? নারী তো হয়েছে বন্ধ। তাড়াতাড়ি দেখো, মনে লাগছে সন্দেহ। মহারাজ, পাখিটা আর কোনো দিন উড়বে না, গানও গাইবে না, সব শেষ। তার মানে পাখিটা মারা গেছে মহারাজ।
একেই কি বলে শিক্ষা? এইভাবেই বোধহয় সমস্ত নিয়মের বেড়াজাল ভেঙে যায়। যা কিছু ভুল, যা কিছু সহজাত নয়, সেটা বোধহয় খুবই ক্ষণস্থায়ী, চিরকালীন নয়। নববসন্তের দক্ষিণ হাওয়ায় আবার সবুজের দল মুক্ত আকাশে তাদের মনের ডানাগুলোকে উড়িয়ে দিয়ে আপন ইচ্ছায় উড়ে বেড়াক দেশ থেকে দেশান্তরে। আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয়